নমস্কার বন্ধুরা। বন্ধুরা, আজকে আমি একটা নতুন টপিক নিয়ে চলে আসলাম। আপনার মনের মানুষ যাকে কি আপনি খুবই সিরিয়াসলি ভালোবাসছেন, ওকে, যারা যারা আজকে রিডিংটি দেখবেন, তারা যদি আপনার পার্টনারকে খুব সিরিয়াসলি ভালোবেসে দিয়ে থাকে, তো আপনার পার্টনার কি আপনাকে সেই রকমই সিরিয়াসলি ভালোবাসে? এটাই আজকে আমি দেখার চেষ্টা করব। সো আর বলে রাখি, যারা যারা আমার কাছ থেকে পার্সোনাল রিডিং, স্পেল রেমেডি বা কোনোভাবে ক্রিস্টাল চান বা পার্সোনাল রিডিং মানে ক্যারো কার্ড পার্সোনালি রিড করার জন্য, বলে রাখি আমার ডিসক্রিপশন অ্যান্ড কমেন্ট বক্স এবং কি আমার টাইটেল বক্সেও নাম্বার দেওয়া আছে। নাম্বারে প্লিজ কল করবেন, মেসেজ করবেন না, কল করবেন সেই নাম্বারে। তাহলে আমি আপনাকে বলে দেবো কীভাবে পার্সোনাল রিডিং বা স্পেল রেমেডি বুক করতে হবে। অবশ্যই ওয়ার্কেবল স্পেল রেমেডিসগুলো, ওকে, অবশ্যই ওয়ার্কেবল, ক্রিস্টালও দিই। সো যারা যারা ইচ্ছুক আমার থেকে ক্রিস্টাল বা স্পেল রেমেডি নেওয়ার জন্য, সো অবশ্যই আপনারা নিতে পারেন। সো এইবার আমি জাস্ট ভিডিওটা এখানে স্টার্ট করব। আর একটা কথা বলে রাখি, যেটা হচ্ছে আমি আজকেও কিন্তু আমি যখন বলেছিলাম পার্টি লাইফ, তো আজকেও আমি রাত ওরকম 8টা 9টা যখন 10টা যখন ফ্রি হবে এই সময় আমি তখন লাইভে আসবো, ওকে, আমি লাইভে আসবো। তো যারা যারা ইচ্ছুক আমার লাইভ দেখার জন্য, তারা দেখবে, ওকে। সেটা বলে রাখলাম, জাস্ট আমি রোজই লাইভে আসি, আজও লাইভে আসবো রাতের বেলা। সো এবার আমি ভিডিওটা স্টার্ট করি, চলুন। থ্যাংক ইউ ভিউয়ার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিট গাইড। যারা আমার ভিউয়ার্স, তাদের মনে মানুষ কি তাদেরকে নিয়ে সিরিয়াস, তারা যে হিসাবে সিরিয়াস, তাদের মনে মানুষই তাদেরকে নিয়ে সিরিয়াস এগোতে চায়। দেখুন, চ্যারিয়েট কার্ডের এনার্জি, উনি এগোতে চান। উনি না জাস্ট না এমন না যে বসে আছি, মানুষটি আপনাকে নিয়ে এগোতে চান। এবং কি মানুষটির একটা কথা আমি আপনাকে বলে রাখি, মানুষটি খুবই চাপা মানুষ। এনার মনে যদি কখনো কষ্ট হয় না, ইনি কাউকে প্রকাশ করবেন না, ইনি কাউকে প্রকাশ করেন না। জীবনে যদি কোনো কষ্ট হলো, উনি খুব চোখ বন্ধ করে চেপে থাকার মানুষ। চোখের মধ্যে জলকে চেপে রেখে দেওয়া, কষ্ট না পাওয়া বা কষ্ট না দেওয়া মানুষ। এই মানুষটি যারা আমি কথা বলছি, যার কি চ্যারিয়েটের এনার্জি, ইনি খুবই কনফিডেন্ট। এনার জীবন অনেকটাই ব্যালেন্সিং, খুব একটা ইমব্যালেন্স জীবন ইনি পছন্দ করেন না। এবং কি এনার এটা হতে পারে এনার অনেক অর্থনৈতিক ক্রাইসিস, বাট অনেক ভালো মতোই ইনি মানুষকে প্রোভাইড করেন। এনার হয়তো হতে পারে অর্থনৈতিক সমস্যা চলছে, বাট ইনি কিন্তু প্রোভাইডে ছাড়ে না। কাউকে যদি প্রোভাইড করতে হয় কোনোভাবে, কোনো দিক থেকে, সেটা অর্থ হোক যাই হোক, প্রোভাইড যদি করতে হয়, আমি বলবো ইনি প্রোভাইড করবেন, অবশ্যই করেন, অবশ্য করেনও, প্রোভাইডও করেন, ওকে। থ্যাংক ইউ ভিউয়ার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিট গাইড। যারা আমার ভিউয়ার্স, যারা আমার ভিউয়ার্স এই ভিডিওটি দেখছে, তাদের ভিউয়ার্স, আমার ভিউয়ার্সের মনে মানুষটি তাকে নিয়ে সিরিয়াস। আমার ভিউয়ার্সের মনে মানুষ যাদেরকে আমি ভিডিওটা দিই, তাদের মনে মানুষ সিরিয়াস, তাদেরকে কি নিয়ে সিরিয়াস। দেখুন, এখানে একটা কথা বলে রাখি, এগোতে চান, বাট এখানে একটা না কোনোভাবে কেউ কাটা হয়ে দাঁড়াচ্ছে, 3 অফ শোর্টসের এনার্জি। সো এখানে কোনো থার্ড পার্টি সিচুয়েশান থাকতে পারে, হয়তো হতে পারে আপনার চেয়ে আরও অনেক মানুষকে উনি বেশি প্রোভাইড করেন, আপনার চেয়ে হয়তো কাউকে আরও বেশি প্রোভাইড করেন। প্রোভাইডিংয়ে এনার্জিতে আপনি হয়তো সেকেন্ডে আছেন, একজন ফার্স্টে আছে, এমনটা হতে পারে। 3 অফ শোর্টসের এনার্জি, অবশ্যই আপনাদের মধ্যে কোনো থার্ড পার্টি, বা হয়তো আপনি থার্ড পার্টি রিলেশন বা সিচুয়েশানে জড়িয়ে গেছেন, বা উনি থার্ড পার্টি রিলেশন বা সিচুয়েশানে জড়িয়ে গেছেন কোনোভাবে। এইখানে একটা থার্ড পার্টি, এটা শুধুমাত্রই যে থার্ড পার্টি, এইটা যে একটা মানুষই না, এটা তার মনের অন্তর্দ্বন্দ্ব হতে পারে, এটা তার মনের কোনো নেগেটিভ থিঙ্কিংও থার্ড পার্টি হতে পারে, বা আবার কোনো মানুষ হতে পারে, কোনো কাজও হতে পারে, কখনো কখনো ফ্যামিলিও থার্ড পার্টি হয়ে যায়। মা বাবা বলে বিয়ে করবি না, সো এই হচ্ছে ব্যাপার। মা বাবা মেয়েটির সম্পর্ক রাখবি না, তো কখনো কখনো ফ্যামিলিও থার্ড পার্টি হয়ে যায়। সো অনেক দিক থেকে থার্ড পার্টি হতে পারে। একটাই দিক আছে, এই দিকেই থার্ড পার্টি আছে, এখানেই মানুষকে নিয়েই সে যাচ্ছে, আমাকে পাত্র দিচ্ছে না, এমনটা ভাবাটা উচিত না, বলাটা উচিত না। হতে পারে সে কোনো অন্য মানুষের কাছে যাচ্ছে, হয়তো হতে পারে সে নিজের দুঃখকে প্রকাশ করার চেষ্টা করছে, বাট করতে পারছে না, এটা হতে পারে। আপনার জন্য না উনি রেস্ট অ্যান্ড পিসে আছেন, ওকে। এখন সো আমি ক্ল্যারিফাই করবো চ্যারিয়েটকে, ক্ল্যারিফাই চ্যারিয়েট।
ক্ল্যারিফাই চ্যারিয়েট। ওকে, 3 অফ ফ্যান্সের এনার্জি আপনাকে নিয়ে এগোতে চান। আচ্ছা, একটা কথা বলে রাখি, যারা যারা এক্সের জন্য দেখছিলে, ইয়েস, যারা যারা এক্সের জন্য দেখছিলে, বা আপনার যদি কোনো এক্স রিলেশন ছিল কারোর সাথে, কারোর এক্স রিটার্ন আসবে। এই ভিডিওটি দেখার পরে আপনার কারোর এক্স রিটার্ন আসতে পারে, বা কোনো মনের মানুষ, আপনি অনেক দিন ধরে হয়তো হতে পারে মানুষটির সাথে কথা বলেননি, অনেক দিন হয়ে গেছে যে আমি মনের মানুষটির সাথে কথা বলেননি, তো ওই জন্য আসতে পারে যে চ্যারিয়েট কার্ডের এনার্জি আমাকে এটাই বলছে যে আপনাদের মনে মানুষের এটা হতে পারে যে আপনাদের মনে মানুষ খুবই মানে এক টাইপের 3 অফ ফ্যান্স, মানে উনি কিন্তু চাইছেন এই সম্পর্কটাকে নিয়ে এগিয়ে যেতে, বাট এখানে অনেক বাধা আছে, অনেক কি প্রতিবন্ধকতা আছে। সেই প্রতিবন্ধকতাকে পেরিয়ে সে যদি চ্যারিয়েট কার্ডের এনার্জিতে আসতে পারে তাহলে সে এই সম্পর্কটাকে নিয়ে সিরিয়াস। বাট হ্যাঁ, এখন কারেন্টলি এই সম্পর্কটাকে নিয়ে সিরিয়াস, আর এবং কি আপনাকে আই থিঙ্ক তো কমিটমেন্টও দিতে চায়। 3 অফ ফ্যান্স মানে তো হেলা ফেলা না, এই মানুষটির জীবনে উনি অনেক আঘাত খেয়েছেন এবং কি এই সম্পর্কে ওনার অনেক এক্সপিরিয়েন্স আছে। সম্পর্ক কীভাবে বিল্ড করতে হয়, একটা মানুষের সাথে কীভাবে কথা বললে তারপরে এই সম্পর্কটা বিল্ড হবে, ইনি খুব ভালো মতো জানেন, কেন কেন এক্সপিরিয়েন্স আছে। সো ক্ল্যারিফাই 3 অফ সোর্স, ক্ল্যারিফাই 3 অফ সোর্স, ক্ল্যারিফাই 3 অফ সোর্স, ক্ল্যারিফাই 3 অফ সোর্স, ক্ল্যারিফাই 3 অফ সোর্স। আমি যেটা বললাম যে এটা এখানে কাজও হতে পারে, থার্ড পার্টিটা কারো কারোর জন্য কর্ম হচ্ছে থার্ড পার্টি। আপনার মনে মানুষ আপনাকে নিয়ে সিরিয়াস, বাট কর্ম বা কাজ তাকে আপনার সাথে যুক্ত হতে বাধা হচ্ছে। দেখুন, এইটুকু তো আমরা কম্প্রোমাইজ করতে পারি, মানুষটা কাজে যাচ্ছে, সো অবশ্যই সে আর্নিং করছে না আমাদের জন্য, তাই জন্যই তো সে ওয়ার্ক করছে, তার থেকে তো সে আর্নিংও হচ্ছে, সো এইটুকু আমরা কম্প্রোমাইজ করতে পারি। আচ্ছা, কারো কারোর জন্য বলে রাখি, কারো কারোর জীবনে অপশানস আছে, অনেকগুলো অপশানস, কোনো একটা অপশানে উনি পড়ে থাকেননি, ওনার জীবনে হয়তো হতে পারে আরও অনেক বেশি অপশানস আছে আপনি যা, কিন্তু বাট আপনাকে নিয়ে সিরিয়াস, বাট ওনার জীবনে আরও অনেক অপশানস আছে। আর এই মানুষটির আসল কথা, ইনি না খুব একটা ক্ল্যারিটি দিতে পারে না, মানে ইনি জাস্ট হ্যাঁ ঠিক আছে সম্পর্কে আছে, খুব যে তোমাকে ইমোশনালি ফুলফিলমেন্ট করবে একটাও কাপসের কার্ড এখনও পর্যন্ত আসেনি। সে ইমোশনালি ফুলফিলমেন্ট কিন্তু করার না, ইমোশনালি ফুলফিলমেন্ট করতে পারবে না, বাট হ্যাঁ আছি, আমি সারা জীবন আছি, প্র্যাকটিক্যালিটি মেনটেন করে চলা যাকে বলে। থ্যাংক ইউ ইউনিভার্স। এইবার আমি দেখব যে মানুষ আপনাকে নিয়ে সিরিয়াস সে কি আপনাকে বিবাহ করবে, এটাও আমি আজকে এবার লাস্ট টাইম এটা দিই। সো ইউনিভার্স, তুমি আমাকে বললে যে আমার যারা ভিউয়ার্সদের মনে মানুষ তাকে নিয়ে সিরিয়াস, তো যারা যারা আমার ভিউয়ার্সের মনে মানুষ তাদেরকে নিয়ে সিরিয়াস আছে, তারা কি বিয়ে করবে আমার ভিউয়ার্সকে? তারা কি আমার ভিউয়ার্সকে বিয়ে করবে? তারা কি আমার ভিউয়ার্সকে বিয়ে করতে চায়? অবশ্যই করতে চায়। 6 অফ ভ্যান্স, এবং কি এর তো আবার এক্সটার্নাল ভ্যালিডেশন, মানে হয়তো হতে পারে পরিবার কী বলবে, সমাজ কী বলবে, এইটারও আপনার চিন্তা আছে, পরিবার কী বলবে, সমাজ কী বলবে এটার, বা হয়তো হতে পারে ফ্যামিলি অ্যাকসেপ্ট করেছে এই সম্পর্কটাকে, ফ্যামিলি চায় এই সম্পর্কটা হোক, এটাও হতে পারে। হয়তো পরিবারের চোখে আপনারা দুজন খুবই ভালো, সবসময় যে নেগেটিভ হবে তা তো না, কিছু কিছু সময় কিছু কিছু পরিবার লাভ ম্যারেজকে মেনে নেয়, এখন তো সবাই মেনে নেয়, এখন আর কেউ ওরকম বাধা দেয় না, অত বাধা কেউ দেয় না, যারা দেয় তারা আমি জানি না, বাট এখনের ক্ষেত্রে আমি যেটা মানে বুঝি অত কেউ বাধা দেয় না, আগে বাধা দিত, বাট এখন আর অত বাধা প্রতিবন্ধকতা নেই। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্ট্রিট গাইড, যারা আমার ভিউয়ার্স, যারা আমার এই ভিডিওটি দেখছে তাদের কি তার মনে মানুষের সাথে বিয়ে হবে, বিবাহ কি তার মনে অবশ্যই হবে, অবশ্যই হবে। মানুষটি না খুব ফ্রেন্ডলি, আপনার মানুষটি খুবই ফ্রেন্ডলি, আপনাকে নিয়ে খুব ওপেনলি কমিউনিকেট করতে ভালোবাসে, আপনার ডার্ক সাইড আপনার হোয়াইট সাইড সব কিছুই হয়তো সে জানে, ইকুয়ালিটি মেনটেন করতে চলতে খুবই ভালোবাসে, ইকুয়ালিটি আপনাকে নিয়ে খুবই অ্যাট্রাক্টিভ, এটা আমি বলতে পারবো। অবশ্যই হবে, বাট এখন না, নট দ্য রাইট টাইম, হ্যাংম্যান, এখন না। এই মানুষটি বিবাহ মানে আপনার সাথে হবে এর সম্ভাবনা হতে পারে যে এখনও অনেক দেরি আছে। পেজ অফ ম্যান্স মানে এটা তো সবে শুরু, এখনও আরও অনেক দেরি আছে। আই থিঙ্ক আপনাদের এখনও এজও হয়নি অতটা বিয়ে করার মতো, আই থিঙ্ক এতটা এজও হয়নি, কারণ কি আপনার কেউ একজন ছোটো,
কারণ এখানে হেয়ারের ডিফারেন্স হতে পারে, কালারের ডিফারেন্ট হতে পারে। কেউ কেউ খুব একটা আলাদা স্টাইলের ড্রেস পছন্দ করো, কেউ একজন খুবই একটা আলাদা স্টাইলের ড্রেস পছন্দ করো। আর হ্যাঁ, একটা কথা বলে রাখি, এখানে ফ্যামিলি মানছে। আর আপনাদের বিবাহ হবে, বাট নট দ্য রাইট টাইম। এখন বিবাহ হবে না, বাট হ্যাঁ, যেদিন হবে আপনার ভালোবাসার মানুষটার সাথেই হবে, আপনি তাতে খুশি থাকবেন। ওকে, সো এটাই ছিল আজকের রিডিং যদি ভালো লেগে থাকে, সো প্লিজ আমার এই ভিডিওটিকে নিজের বন্ধু, নিজের ফ্যামিলি, নিজের ফ্রেন্ড যাদেরকে আমার দরকার তাদেরকে আপনি শেয়ার করে দেবেন। আর একটা কথা বলে রাখি, যারা যারা আমার কাছ থেকে যে আগে বলেছে পার্সোনাল রিডিং, স্পেল রেমেডি বা কিছু হোক, যে সময় আপনার দরকার পড়বে বা কোনো স্পিরিট আপনাদেরকে কোনোভাবে নেগেটিভ স্পিরিট এসে গেছে আপনাদের কাছে, সো সেটাকে আমি রিমুভ করতে পারবো, পারি। আর ক্রিস্টালও আমি দিই। সো এটাই, যে যারা যারা পার্সোনাল রিডিংয়ের জন্য যুক্ত আছো তারা করতে পারো। আর এখানেই আমি ভিডিওটা এন্ড করছি। আশা করি ফিউচারে আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারবো। তো ততক্ষণের জন্য টাটা।